একদা হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিসসালামের সাথে কথা বলা শুরু করলেন। অতঃপর মুসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, যে তোমার সাথেই জান্নাতে প্রবেশ করবে এবং ওই কসাই তোমার সঙ্গেই জান্নাতে থাকবে। তখন হজরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, তুমি আমাকে একজন নবী হিসেবে বানিয়েছ, আমার সঙ্গে জান্নাতের মধ্যে নবী রাসূল, আল্লাহওয়ালা, বুজুর্গ এবং দরবেশ থাকার কথা এবং আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন? মুসা আলাইহিসসালাম আবারও বললেন, হে আল্লাহ, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানাটি বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথেই জান্নাতে থাকবে এবং আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দিব। তখন মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হজরত মুসা আলাইহিসসালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হজরত মুসা আলাইহিসসালামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগল এবং এসে বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান, তাহলে আপনি আল্লাহর সাথে আমার একটি বিষয় অবশ্যই বলবেন, যে মহান আল্লাহতালা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি। আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবুও এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আমি কি কখনো মা হবার সৌভাগ্য রাখিনি, নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে সন্তান সন্ততি দান করে না? মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিসসালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রশ্ন করল, হে আল্লাহ, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল যে আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি। তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিসসালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি লেখা হয়নি, তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহতালার পক্ষ থেকেই দেয়া হয়, আল্লাহ যাকে দান করে সেই ব্যক্তিই পেয়ে থাকে। অতঃপর মুসা আলাইহিসসালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হল। বাড়ি আসার পথে হজরত মুসা আলাইহিসসালাম সেই মহিলাটির কথা মনে করল, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হজরত মুসা আলাইহিসসালামকে দেখে চমকে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন? মহিলাটির এই কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেনি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পরে মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগল। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহওয়ালা এবং বুজুর্গ ওই মহিলাদের বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন বুজুর্গ ফকির, অনেক দিন থেকে কিছু খাইনি, আমার খুবই খিদে পেয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত পূর্ণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে ফকিরকে কয়েকটি রুটি খেতে দিল। তখন মহিলাটি বলল, আপনি তো আল্লাহর নেক বান্দা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন। অতঃপর ফকিরটি রুটি খাওয়া শেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি এই মহিলাটিকে সন্তান দান করো। এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেলেন। এদিকে ওই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল। একদিন হঠাৎ হজরত মুসা আলাইহিসসালাম আবারও কোথাও সফর করছিলেন। হজরত মুসা আলাইহিসসালাম ওই মহিলাটির বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলেন। তখন হজরত মুসা আলাইহিসসালামের এই মহিলাটির কথা মনে পড়ল। এবার হজরত মুসা আলাইহিসসালাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হজরত মুসা আলাইহিসসালামকে দেখে বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি তো বলছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তানই দান করবে না, আমার ভাগ্যে নাকি কোনো সন্তানই লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে একটা সন্তান দান করেছেন। এটা শুনে হজরত মুসা আলাইহিসসালাম একটু অবাক হলেন।
এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তান হবে না। কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছে। হে আল্লাহ, এই ব্যাপারটি আমি কিছুতেই বুঝতে পারিনি। অতঃপর মহান আল্লাহ এই প্রশ্নের উত্তরে বলেন, হে মুসা, তুমি যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় করে মানুষের মাংস নিয়ে এসো, তারপর এই প্রশ্নের জবাব পাবে। তখন হজরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার এই হুকুম পাওয়ার পরে একটা থালা এবং একটা ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল, হে আমার কওমের লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে এই থালায় নিজে মাংস কেটে দেবে? কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের এই কথায় কেউই রাজি হল না। অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল। তখন হজরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে গেলেন। হজরত মুসা আলাইহিসসালাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল, হে আল্লাহর নবী মুসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? তখন মুসা আলাইহিসসালাম সেই ফকিরের কাছে এসে বলল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছেন, কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হল না, বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তখন ওই বুজুর্গ হজরত মুসা আলাইহিসসালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে হজরত মুসা আলাইহিসসালামের কাছে দিয়ে চলে গেল। এটা দেখে হজরত মুসা আলাইহিসসালাম একটু অবাক হয়ে গেলেন। অতঃপর মুসা আলাইহিসসালাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপর চলে গেল এবং মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংস যার কাছে গিয়ে চেয়েছি এবং দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল। শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল। তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না, তুমিই তো যথেষ্ট ছিলে। এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ। যে বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়ে দিয়েছে, ওই ফকিরের দোয়ার কারণেই সেই মহিলার সন্তান দান করেছি। হে মুসা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয়, সবকিছু দান করে দেয়, আল্লাহ তাআলা তাকে সবকিছু দিয়ে দেয়, এমনকি তার ভাগ্যকেও পরিবর্তন করে দেয়।